নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পিউ শুরু করছি আজকে নতুন ব্লগ। যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ পয়লা বৈশাখ, আমাদের বাঙালিদের একটা বিশেষ আবেগের দিন। তাই সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের প্রণাম। যেহেতু এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে আমার মায়ের বাড়ির সিংহাসন। মানে সকালবেলা মা পুজো করেছে। অ্যাকচুয়ালি আমাদের একটা কারণবশত আমি বাড়িতে পুজো করতে পারিনি, তো সেই জন্য তোমাদেরকে পরে জানাচ্ছি কী জন্য পুজো করতে পারিনি। তো মা পয়লা বৈশাখে এই জিনিসগুলো দিয়েছে, আমার মা এটা ওর জামা দিয়েছে পুচকিকে, আর পুচকি যে জন্য সাজবে তার জন্য এখানে মালা টালা সব রেডি করে রেখেছে, কিন্তু কী কারণবশত সাজতে পারবে না। তো সাজতে না পারারও কিছু নেই, সাজবেও। তো এখানে ওর বাবার জন্য দিয়েছে দুটো গেঞ্জি, এরকম গোল গলা, সুন্দর সবসময় পরার জন্য। আর আমাকে দিয়েছে এটা হলমার্কের শাখা পলা, পলার মতনই, শাখা পলা টাইপেরই এক ধরনের দুটো দিয়েছে চুড়ি। তো যাই হোক বন্ধুরা, মায়ের বাড়ি থেকে তো এটাই এসেছে আমাদের পয়লা বৈশাখের জন্য। তো আমরা এটাই পেয়েছি। তো এই দেখো মায়ের ড্রেস পরে ও কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা এবার বেরিয়ে পড়েছি বিশেষ একটা ভালো জায়গাতে যাচ্ছি আমরা। তো যেহেতু আমাদের বাড়িতে পুজো হয়নি, মায়ের বাড়িতে পুজো হয়েছে, কারণটা হচ্ছে সেটা তোমাদের জানাচ্ছি পরে। আর আমরা যেখানে যাচ্ছি আজকে পয়লা বৈশাখ, তো আমাদের যাওয়ার কথা ছিল এক জায়গায়, তো আমাদের চেঞ্জ হয়েছে রুটিনটা, আমরা যাচ্ছি আর এক জায়গায়। তো সবাইকে শুভ বিকেলবেলা। তো বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম 4টা নাগাদ। এখানে চলে এসেছি আমাদের কালিয়াগঞ্জের কাছেপিঠের একটা জায়গাতে, খুব সুন্দর একটা জায়গা। তো সেখানে এসে দেখি এখানে বাঁধানো ঘাট রয়েছে, হরিনাম কীর্তনের জায়গা রয়েছে। এখানে দেখো রাধাকৃষ্ণটা মূর্তি দিয়ে একদম ঘাট বাঁধানো, যেখানে মাঝখানে রয়েছে। আর আমরা ভাবলাম একটু ঘাটের পাড় দিয়ে ঘুরেই আসি। তো দুজনে মিলে মা আর মেয়ে নিচের দিকে নামলাম। ও বলছিল মাছ দেখবে, তো মাছ তো নেই এখানে। তো যাই হোক একটু এগুলো দেখছিলাম, হয়তো মাছ ছেড়েও রেখেছে, বুঝতে পারিনি, আমরা কাউকে জিজ্ঞাসা করিনি মাছ আছে কি না। তো এখান দিয়ে ঘোরাঘুরি করছিলাম। তো ঘোরাঘুরি করে তো মেয়েকে বললাম হয়েছে, চলো এবার ওপরের দিকে যাই। তো জায়গাটা এত সুন্দর, অনেকটা জায়গা নিয়ে এখানে এই জায়গাটা তৈরি হয়েছে। বেশ একটা রিসোর্টের মতন হবে হয়তোবা, কারণ এখানে একটা বাড়িও তৈরি হচ্ছে, সাথে লাগোয়া বাড়ি। এখন কমিটির বাড়ি বা যে তৈরি করছে তার জানি না আমি। এই হচ্ছে রাধা গোবিন্দের যে মন্দিরটা, সেটা রয়েছে এখানে। খুব সুন্দর করে টাইলস বসানো একদম পুরোটাই। তো এই হচ্ছে মন্দিরের দরজা তখন খুলে দিচ্ছিল, তখন মোটামুটি 5টা মতন বাজে। তো আমরা যখন প্রায় পৌঁছে গেছি, তখন এই সময়টা ঠাকুরের ভোগ টোগ হয়ে যাওয়ার পরে ঠাকুরকে আমরা যেরকম বিকেলবেলা যেরকম ঘুম থেকে উঠি ঠিক সেরকমই ঠাকুরকে ওঠানো হচ্ছে। দেখো এখান থেকে দেখা যাচ্ছে যে বাড়িটা তৈরি হচ্ছে। তো বাড়িটার সাথে এখানে এরকম করে লাগানো, এটা যে তৈরি করছে তারই বাড়ি হয়তো বা হবে, বাংলো টাইপের তৈরি করেছে। আর এটাকে নাম সংকীর্তনের জায়গা। তো দেখো এখানে ভোগের ঘর রয়েছে, মহাপ্রভু রন্ধনশালা, এখানে ভোগ ঘর রয়েছে। তো তোমাদের যেটা জানাচ্ছি যে এখানে কিন্তু ভোগও পাওয়া যায়, কখন পাওয়া যায় সেটাও তোমাদের জানাবো। তো দেখো এবারে এমন করে মন্দিরটা তৈরি করা, চারিদিকে আবার কিছুটা টাইলসের ফাঁকা জায়গা রেখে মাটি রাখা রয়েছে। এখানে কিন্তু সম্পূর্ণ ফুল গাছগুলো রাখা রয়েছে এবং বিভিন্ন ধরনের ছোট ছোট সবজির যে গাছগুলো রয়েছে, যেমন টমেটো বলো, তারপরে তোমার ডাঁটা বলো, এগুলো কিন্তু এখানে রয়েছে পাশ দিয়ে। তো এখান থেকে হয়তো বা কিছুটা সংগ্রহ করা হয় রন্ধনের জন্য। তো মন্দিরটাতে গিয়ে আমাদের খুব ভালো লেগেছে। তো অনেকদিন ধরে শুনছিলাম, স্কুলে অনেকের কাছে শুনেছি, যাবো করছিলাম, যাওয়া হচ্ছিল না। তো ভাবলাম আজকে যেহেতু ফ্রি আছি তাহলে এখানেই যাওয়া যায়। তো দেখো ঘাটটা বাঁধানো রয়েছে, অনেকেই গ্রামের যারা রয়েছে তারা এখানে এসে বিকেলবেলা বসে। দেখো বাড়িটা পুরোটা তৈরি হয়নি, এখনও হচ্ছে। আর বাড়িটাতে পুরোটা সামনে একদম এখানে হরিনাম সংকীর্তন হবে। দেখো কিছুটা 12 মাসই হয়তো বা এখানে গাঁদা ফুল ফুটে রয়েছে। তো এখান থেকে পুরোটা দেখা যাচ্ছিল। ওখানে আরও মন্দিরের আরেক কিছুটা এরিয়া রয়েছে, সেই এরিয়াটা ধরেই কিন্তু এখানে মন্দির তৈরি হবে। যে উদ্দেশ্যে এখানে জায়গাটার নাম হয়েছে, জায়গাটার নাম হচ্ছে কালীকুণ্ডা। তো কালীকুণ্ডা এই কালিয়াগঞ্জে একটা বিশেষ একটা জায়গা তৈরি হয়েছে, দেখার মতন জায়গাটা। তো এখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে রাস্তাতে, এখানে বেশ কয়েকজন লোক ছিল, জিজ্ঞাসা করছিলাম কে তৈরি করেছে। তো আমরা শুনেছি কে তৈরি করেছে, তার নামটা এখন নিচ্ছি না, কারণ আদতে তার নামটা নেওয়া ঠিক হবে কি না। তো পরিচিত আমাদেরই।
তো এখানে দেখো, এখানে কিন্তু মন্দিরটা তৈরি হবে পুরোটাই পদ্ম ফুলের ওপরে। নিচে দেখো জল জমেছে, এখন এখানে জল জমা থাকবে কিনা জানি না, তবে যেহেতু বৃষ্টি হয়েছে ফাঁকা জায়গা, হয়তো বা সেই জন্যই জলটা জমেছে। তো এখানে এখনও কমপ্লিট হয়নি, এখানে আরও বেশি করে ইয়ে হবে। এখান থেকে পুরো দেখা যাচ্ছে জায়গাটা, এই যে পুরোটা। এখানে যে ছোট্ট করে ঘর রয়েছে এই মানে টিনের চালার, এখানে দেখো অনেকে কিন্তু এখানে মানে গোপিনীর টাইপের এখানে বলবো, তারা কিন্তু এখানে ঘুরতে এসেছে। এখানে কিন্তু তেজপাতার বাগান এবং বিভিন্ন ধরনের গাছ লাগানো রয়েছে। তারা এখানে বসে দেখছি অনেকক্ষণ ধরেই, আমার মনে হয় তারা এখানে খাওয়া দাওয়া করেছে হয়তো দুপুরের ভোগ। এই যে কালীকুণ্ডা নামটা হয়েছে এই কালী ঠাকুরের নাম করে এখানে কালীকুণ্ডা। এই কালীকুণ্ডার পাশে রয়েছে শিবের মন্দির এবং শিবলিঙ্গের মন্দির রয়েছে, তো সেখানেই জল ঢালা হয়তো বা হয়। এখানে দেখতে পাচ্ছি বেশ সুন্দর করে। আর এখানে ভোগের যে ব্যাপারটা রয়েছে, এখানে ভোগ দেওয়া হয় সকাল 7:30 থেকে 11টার মধ্যে, মানে নাম লিখাতে হবে যে যদি কেউ ভোগ, যেরকম নাট মন্দিরে, কালী নাট মন্দিরে রয়েছে ভোগের জন্য সময় আছে, ঠিক এখানেও ঠিক একই রকম। এটা জায়গাটা হচ্ছে কালিয়াগঞ্জ রশিদপুরের কালীকুণ্ডা জায়গা। দেখো এখানে আমাদের সাথে যে কিছু লোক কথা বলছিল তারাও কিন্তু এখানে গিয়ে আবার দেখতে যাচ্ছে। তো এখানে বেশ কিছু কিছু লোক অনেকেই ঘুরতে আসে এখানে। এটা একটা বিশাল ভালো একটা ঘোরার জায়গা রয়েছে এবং শান্ত পরিবেশটা খুব ভালো এবং হাওয়াটাও খুব সুন্দর আসছিল। দেখো চারিদিক দিয়ে এরকম করে। আর এই বেড়াটা রয়েছে, এই বেড়ার মধ্যে কিন্তু হাত দেওয়া নিষেধ লেখা রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে। তো এখানে দেখো নোটিশ বোর্ড দেওয়া রয়েছে রশিদপুর কালীকুণ্ডি কীর্তন কমিটির পক্ষ থেকে। এখানে দেওয়া আছে 7:30 থেকে 10টার মধ্যে এখানে বুকিং করতে হবে। আর 1টার সময় সরাভোগ দেওয়া হবে, যার মূল্য হচ্ছে 60 টাকা। তো যাই হোক, তোমরা যদি কেউ সকাল থেকে থাকতে চাও এখানে এসে এখানে থাকতে পারো এবং দুপুরে ভোগ খেতে পারো। আমাদের যেহেতু কাছাকাছি বাড়ি, তাই আমরা এই সময় এসেছিলাম বিকেলবেলা ঘুরতে। বেশ সুন্দর ফুরফুরে হাওয়া, ভালো লাগছিল। আর এখানে পাড়ার অনেকে রয়েছে, এখানে আসে, আমার মনে হয় এখানে তারা ভোগও নেয়। তো প্রণাম করছিল এবং তারাও যে কথাবার্তা বলছিল যে এখান থেকে ভোগ পাওয়া যায়। তো যাই হোক, আমরা মোটামুটি এখানে জায়গাটা ঘোরা হয়ে গেছে। চলো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তো এখান থেকে চলে যাব আমরা। এই গ্রামের লোকদের মধ্যে অনেকে আমাদের পরিচিত রয়েছে, অনেক গার্জেন রয়েছে, তারা কিন্তু আমাদের সাথে কথা বলছিল। তো যাই হোক, সোজা রাস্তাটা বলে দিই যেতে যেতে তোমাদেরকে। তোমরা যদি রশিদপুরে আসো, যে আমাদের রশিদপুর রয়েছে, সেই রশিদপুর থেকে সোজা ডান দিকে ঢুকতে হবে। ডান দিকে ঢুকে জল ট্যাঙ্কিটা পার করে এসে 3 মাথা মোড় পড়বে। সেই 3 মাথা মোড়ের ওখান থেকে সোজা তোমরা চলে আসবে একদম পশ্চিম দিকে। ওখানে এসে তোমরা কাউকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবে যে কোন দিক দিয়ে এই মন্দিরে আসতে হবে। তো যাই হোক, আমরা চলে এসেছি। বেশ সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগলো। অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, গিয়েছি। তো এখানে এসে রেলগেটে দাঁড়াতে দেখি চারিদিকটা হাওয়ার মতন উঠে এসেছে, মানে ঝড় উঠে আসছিল এরকম টাইপের। তো যাই হোক, ওখান থেকে সোজা আমরা চলে এসেছি পার্কে। মেয়েকে আজকে আমরা বলেছিলাম পার্কে নিয়ে যাব। তো পার্কে এসে দেখো এত সুন্দর একটা পরিবেশ, বেশ ভালো লাগছিল। ঘাসগুলো অনেক পরিষ্কার করেছে। বেশ কিছুদিন আগে যখন এসেছিলাম মেয়েকে নিয়ে, প্রচণ্ড চারিদিকে ঘাস ছিল, যে ওকে নিয়ে হাঁটতে আমাদের অসুবিধা হচ্ছিল। তো এখানে কিছু পাহাড়ের মতন জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে ফুল রয়েছে। আর বাকি দেখো সুন্দর করে এখানে ইয়ে করা রয়েছে। তো আমার মেয়ের পছন্দের মধ্যে পার্কের এই জায়গাটা খুব পছন্দের, ঘোড়ার পিঠে ওঠা। তো ওটা খুব পছন্দ করে, দোলনা বলো যাই বলো না কেন, এটা তার একটা মানে একটা আকর্ষণীয় জায়গা, যেটাতে ও থাকতে খুব ভালোবাসে। তো আমি ভাবলাম আমি একটু বসি, তোমরা একটু ঘোরাঘুরি করো। তো চারিদিকে ওর বাবাই ওর সাথে ঘোরাঘুরি করছিল, দৌড়াদৌড়ি করছিল। একবার দোলনাতে বসে, একবার ল্যাডারে উঠে, একবার এরকম করতে করতে ময়ে চড়ছে, একবার স্লিপারে উঠছে। তো এখানে অনেক মারাও এসেছে, বাবারাও এসেছে, তাদের সন্তানকে নিয়ে আছে, যেহেতু পয়লা বৈশাখ। তো যাই হোক, এইভাবে করে ঘুরছিল। তো যে দেখলাম, যেটা আমার যেটুকু মনে হলো সেটা হচ্ছে মেয়েরা যারা এসেছি তারা কিন্তু বসেই রয়েছি। আর দেখো আমার মেয়েকে দেখো, ওর বাবার সাথে দোলনা দুলতে সেই অনেক ধরনের গল্প করছে দেখে মনে হচ্ছে। আমি দূর থেকে কিন্তু এদের ভিডিওগুলো করছিলাম। তো দেখো কি সুন্দর করে দৌড়াচ্ছে, বেশ সুন্দর লাগছিল জায়গাটা ঘুরতে। আমাদেরও ভালো লাগছিল, হাওয়াটা সুন্দর একটা ভালো লাগছিল গায়ে, একদম মানে গরমের মধ্যেই হাওয়াটা। তো বাবা মেয়ে মানে দুজনে মিলে খুব আনন্দ করছে এবং খুব ঘুরছে। যেটা বলছিলাম, আমরা মারা অনেকে এসেছি সন্তান নিয়ে, কিন্তু বাবাদেরকে দেখতে পাচ্ছি বাচ্চাদের পেছন ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে ভালোই লাগছে যে মানে মেয়েদের সাথে বা ছেলেদের সাথে যাই হোক না কেন, বাবারা কিন্তু বাচ্চাদের সাথে বেশি ঘোরাঘুরি করে। আর বিশেষ করে যারা মেয়ে এসছে, যাদের মেয়েদের নিয়ে এসছে, তাদের বাবারা মেয়েদের সাথে রয়েছে। আর ছেলেদের সাথে দেখতে পাচ্ছি তাদের মারা রয়েছে। তো যাই হোক, এটা একটা মজার বিষয় ছিল, বেশ ভালো লাগছিল।
তো আজকে যেটা বলছিলাম তোমাদেরকে প্রথমে শুরুতেই, আমাদের বাড়িতে আজকে পুজোটা কেন করিনি। আজকে আমাদের ভালো দিন হলে পরেও আমরা একটু ঘুরেছি ঠিকই আছে, মানে আমার ঠাকুমার শাশুড়ি সে গত হয়েছেন চৈত্র সংক্রান্তির দিন রাত্রেবেলা। তো আমরা খবর পেয়েছিলাম, ভাগ্যক্রমে কোনো কারণবশত আমরা সমস্ত পুজোর বাজার আমরা মায়ের বাড়িতে নিয়ে গেছিলাম, যাতে ওখানে রেখে চড়ক মেলা দেখে আমরা ফিরে আসতে পারি। তো সেই সময় আমরা খবর পাই দেখে মার বাড়িতে রেখে আসি এবং পুজোটা ওখানেই করতে হয়। তো এটা একটা দুঃখের বিষয়, তবে বলবো ভালো হয়েছে, অনেকদিন ধরে উনি কষ্ট পাচ্ছিলেন। তো যাই হোক, ফেরার পথে আমরা এখানে মায়ের বাড়িতে প্রসাদ খেয়ে এসে এখানে মেয়ের জন্য ব্যাগ নিয়ে নিয়েছি। তো ওর কিছু নেওয়া হয়নি, পয়লা বৈশাখ আমাদের তরফ থেকে আর নতুন জামা পরতে পারবে না, আমরাও পরিনি, কিন্তু ও যেহেতু ছোটো মানুষ সেজন্য ওকে অনুমতি দেওয়া হয়েছে, নতুন জামা পরেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, নমস্কার।